পুত্রপেখো ভুবন বিজয়ী ভুবন বিজয়ী মন্মথ দুর্নিবার দুর্নিবার পুত্রপেখো ভুবন বিজয়ী মন্মথ দুর্নিবার দুর্নিবার একটা পুত্র সে আবার ভুবন বিজয়ী, সে সর্বদাই জয় করি বেড়ায়, তার গতি কেমন দুর্নিবার। সেই পুত্রটিকে মন্মথ কামদেব মদন। আর এই দেখুন, আপনি যেমন শেষ সজ্জা দিলেন প্রকৃতি চরণে আর বাহন করলেন নন্দী মহারাজ ষাঁড় বাবাজিকে, আমি শেষ সজ্জা দিলাম কোথায় আর বাহন করলাম কি? শেষ সজ্জা ভবন জলধি ভবন জলধি বাহন পন্নগারি পন্নগারি শেষ সজ্জা ভবন জলধি বাহন পন্নগারি। শেষ সজ্জাটি দিলাম কোথায়? ভবন জলধি, মানে সাগরে গিয়ে অনন্ত নাগের ওপর অনন্ত সজ্জা। আর বাহন করলাম কি? বাহন পন্নগারি। পন্নগারি শব্দ অর্থ কি? গরুর পাখি। এই সাপে আর গরুরে কত মিল আপনি তো বুঝতে পারছেন, আর কি বলে বোঝাবো। আর এই দেখুন, সংসারে কথা ভেবে ভেবে আমার কি অবস্থা হয়েছে জানেন? সারং সারং শরীর চরিতং চরিত দারুভূত মুরারি। উদারি এই সংসারের কথা ভেবে ভেবে সংসারের জ্বালায় জর্জরিত হয়ে সারা দেহ কেমন মুরারি কাঠের মতো হয়ে গেছে। কাঠ বলতে গিয়ে বোঝা গেল না এখনো কলিযুগে সেই কাঠটি আছে। কোথায়? যদি কেউ পুরী ধাম গিয়ে থাকেন দেখে থাকবেন, জগন্নাথের যে মূর্তিটা আছে সেটা নিম কাঠের দারু মূর্তি। এর থেকে প্রমাণ করছে পতিত পাবনী গঙ্গার ধারা নিম্নগামী। সেই গঙ্গা করেছে কি? বলে উজানে চলেছে, উজানে চলেছে, উজানে চলেছে, উজানে চলেছে সেই পতিত পাবনী গঙ্গা উজানে চলেছে। ওই পতিত পাবনী গঙ্গা উজানে চলেছে। বলে নয়নে উঠেছে, নয়নে উঠেছে, বলে নয়নে উঠেছে, নয়নে উঠেছে। বলে মহাপ্রভুর চরণ ছেড়ে নয়নে উঠেছে। ওই মহাপ্রভুর চরণ ছেড়ে পতিত পাবনী গঙ্গা, 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 মহাপ্রভুর চরণ ছেড়ে আরে নয়নে উঠেছে। সেই গৌরের আজকে ভাবের গতিটি হয়েছে কেমন? মানবীর হজরে বহু ভেল ভোর, বহু ভেল ভোর ওরাঙা নয়নে বহে বহে তপত হিল। হিল বলে আজে আরে মর, আরে মর, আজারে মন আরে মন আজে আরে মর, আরে মর। আজারে মন আরে মন আরে মর, আরে মর, আরে মর, আরে মর।
মরো আরে মরো আরে মরো আরে মরো আজ আরে মরো আমার শ্রী গৌরাঙ্গ চাঁদ গো বলে অখিল জীবের মন লোচন ফাদ গো অখিল জীবের লোচন ফাদ গো ভেসে যে গেল রে ভেসে যে গেল রে ভেসে যে গেল রে ভেসে যে গেল রে নয়নের ধারায় বুক ভেসে যে গেল রে নয়নের ধারায় বুক ভেসে যে গেল রে বলে অবিরত বহে ধারা ভেসে যে গেল রে ওরে অবিরত বহে ধারা নাই রে ধারার বিরাম নাই রে অবিরত বহে ধারা নাই রে ধারার বিরাম নাই অবিরত বহে ধারা নাই রে ধারার বিরাম নাই অবিরত বহে ধারা নাই রে ধারার বিরাম নাই অবিরত ভেসে যে গেল রে আরে মরো শ্রী গৌরাঙ্গ চাঁদ গৌরাঙ্গ চাঁদ অখিল জীবের মন লোচন ফাদ প্রেম জলে ডুবু ডুবু লোচন তারা 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 আবার প্রলাপ সন্তাপ আদি ভাবেতে বিভোরা আরে প্রলাপ সন্তাপ আদি ভাবেতে বিভোরা আরে প্রলাপ সন্তাপ আদি ভাবেতে বিভোরা ওরে প্রলাপ সন্তাপ আদি ভাবেতে বিভোরা বলে আজ কাঁদিয়া কহে পুন আজ ধিকি মোর বুদ্ধি কাঁদিয়া কহে পুন ধিকি মোর বুদ্ধি বলে কাঁদিয়া কহে পুন ধিকি মোর বুদ্ধি কাঁদিয়া কহে পুন ধিকি মোর বুদ্ধি আমার অভিমানে হারাইলাম কানু গুণ নিধি আর অভিমানে হারাইলাম কানু গুণ নিধি বলে অভিমানে হারাইলাম কানু গুণ নিধি ওরে অভিমানে হারাইলাম কানু গুণ নিধি আমার যে হইল মনের দুঃখ কি বলিব কাজ হইল মনের দুঃখ কি বলিব বলে কাজ যে হইল মনের দুঃখ কি বলিব কাজ হইল মনের দুঃখ কি বলিব কাজ আবার মধুমন জীবনে কহিছে জুড়া ও মধুমন জীবনে কহিছে জুড়া বলে আবার এই রূপে উদ্ধারিল যত নর নারী আরে এই রূপে উদ্ধারিল যত নর নারী বলে এই রূপে উদ্ধারিল মহাজনগণের পদটা বুঝতে হবে এই রূপে উদ্ধারিল যত নরনারী এই রূপটা কোন রূপ গৌরাঙ্গ রূপ এই গৌরাঙ্গ মহাপ্রভুটি কে এই যে গৌরাঙ্গ মহাপ্রভু পদকর্তা বলছে গৌর রূপেই উদ্ধারিল যত নরনারী গৌরাঙ্গ মহাপ্রভুটি কে রাধা আর কৃষ্ণ মিলিত বিগ্রহ আমার গৌরাঙ্গ যার জন্য কবিরাজ গোস্বামী পাদ বর্ণনা করলেন কভু রাধা কভু কৃষ্ণ ভাবে বিভাবিত কেহ না বুঝিতে পারে আমার গৌরাঙ্গ চরিত স্বয়ং ভগবানের কলিযুগের নররূপে জন্মগ্রহণ করার বাসনা হলো জীবের অনেকের অনেক কিছু বাসনা হয় বাবা কারোর পূর্ণ হয় কারোর অপূর্ণ থাকে কিন্তু ভগবানের যে বাসনা হয় এ কোনোদিন অপূর্ণ থাকে না পূর্ণ হবেই
তাই ভগবানের বাসনা হলো যে আমাকে কলিযুগে নররূপে জন্মগ্রহণ করতে হবে। তখন রাধারানী গোবিন্দের চরণ দুটি জড়িয়ে ধরে কাঁদছে, হে নাথ, তুমি কলিযুগে নররূপে যাবে, আমার কি হবে? রাধারানী বলছে, হে নাথ, তুমি আমারে কি ছেড়ে যাবে না? 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 এই আলোর বৃন্দাবন আধার করে আমারে কি ছেড়ে যাবে না? আলোর বৃন্দাবন আধার করে আমারে কি ছেড়ে যাবে না? এই সাদের বৃন্দাবন ফাঁকা করে আমারে কি ছেড়ে যাবে না? আলোর বৃন্দাবন ফাঁকা করে আমারে কি ছেড়ে যাবে না? রাধারানীর রূপ কাঁদা বদন দেখে গোবিন্দ আমার বললে, শোনো শোনো সুন্দরী মধুয় অভিলাষ, শুনো শুনো সুন্দরী মধু অভিলাষ, মধুর অভিলাষ, এই ব্রজকুল প্রেম, ব্রজকুল প্রেম আমি করব পরকাল। শুনো শুনো সুন্দরী মধুই অভিলাষ, মধুর অভিলাষ, হে রাধে, আমার মনে এই বাসনা যে ব্রজকুল প্রেম আমি কলিযুগের জীবের দ্বারে দ্বারে প্রকাশ করব, তাই আমাকে যেতেই হবে রাধে, যেতেই হবে রাধে। তখন রাধারানী গোবিন্দের কাঁদা বদন দেখে, আহা, গোবিন্দ বলছে রাধে আমাকে যেতেই হবে, ব্রজকুল প্রেম প্রকাশ করার জন্য যেতেই হবে। রাধারানী কাঁদছে, ব্রজকুল প্রেম বললেন কেন? যে প্রেমটি কেবলমাত্র ব্রজের মধ্যেই সীমাবদ্ধ, ভাবটি কেমন পরকীয়া। পরকীয়া বলতে নোংরা কিছু ভেবে বসবেন না মা, অপরাধের ভাগী হবেন। কে কার পরকীয়া? রাধারানীকে, গোবিন্দকে, সখীগণকে? কবিরাজ গোস্বামী পাদ বললেন, রাধা কৃষ্ণ হয় প্রেম কল্পলতা, সখীগণ হয় সব পল্লব পুষ্প পাতা। মানে যে বৃক্ষের শাখা প্রশাখা নেই, ফুল ফল নেই, পাতা নেই, সে বৃক্ষের যেমন কোনো সমাদর হয় না, তেমনি রাধা গোবিন্দ লীলা যতক্ষণ না সখীগণ এসে প্রবেশ না করছেন, লীলার মাধুর্য প্রকাশ পায় না।